হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপির দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মশলা কপি। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপির তরকারি তো অনেক খেয়েছেন, তবে আজকের বাঁধাকপির তরকারি একবার অবশ্যই বানিয়ে নিন। একদম অন্যরকম নতুন স্বাদে। চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সাদা তেল। আর আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুগুলো আগের থেকেই ভাপিয়ে রেখেছিলাম, আর এগুলো একটু ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো ভাজার জন্য যাতে খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আলুর টুকরোগুলো একটু লালচে রং হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি। এখানে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি 2 মিনিট, কারণ একেবারে কাঁচা বাঁধাকপিটা যদি দিই তাহলে কিন্তু তরকারির স্বাদ অত ভালো হয় না, তাই 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু পুরো বাঁধাকপিটা আমি ব্যবহার করিনি, বাঁধাকপির অর্ধেক পোর্শনটা আমি ব্যবহার করেছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। লবণটা আগেই দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিচ্ছি না, তবে অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু বাঁধাকপির থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইরকমভাবে বাঁধাকপি আস্তে আস্তে নেড়ে যেতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল নয়, কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে তরকারির রঙটা খুব ভালো আসে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর আগে কাঁচা কলা আলু দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। ভীষণ ভালো একটি রেসিপি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, কাঁচা বাঁধাকপি যদি ব্যবহার করেন তরকারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই বাঁধাকপিটা 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখবেন বাঁধাকপির তরকারি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আবারও নেড়েচেড়ে দেবো। আজকের রেসিপি এতটাই সুস্বাদু হয় যে রোজকার বাঁধাকপির থেকে আজকের এই বাঁধাকপি একবার বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু ভোলা যাবে না, এতটাই সুন্দর হয় খেতে। এবার আলুগুলো একটু কেটে কেটে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর বাঁধাকপির তরকারি যতটা বেশি নাড়া যাবে বা যতটা বেশি ভাজা যাবে, ততটাই কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। এখানে কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি করছি না, আর করতেও হবে না। বাঁধাকপির থেকে যেইটুকু জল বেরোবে সেই ময়েশ্চারেই কিন্তু তৈরি হয়ে যাবে এই তরকারি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ চিনিটা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু বাঁধাকপির তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এবার চিনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আজকের বাঁধাকপির রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। ঠিক যেই রকমভাবে আমি রেসিপি তৈরি করছি অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন। এই বাঁধাকপির তরকারির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর বাঁধাকপির থেকে যেটুকু জল বেরিয়েছিল একদম সেটা কিন্তু শুকিয়ে এসছে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি বাঁধাকপি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এর স্বাদ আর গন্ধটা এতই ভালো হয় যে বলার নয়। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি।
বিশেষত আমার চ্যানেলের সব রেসিপিগুলোই কিন্তু কম মশলায় তৈরি, আর কম তেল মশলায় তৈরি বলে রেসিপিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলের রেসিপিগুলো দেখে নিতে পারেন। যে কোনো নিরামিষের দিনে বা পুজো উপবাসের দিনে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘিটা অবশ্যই দেবেন। এবার ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন, যাতে আরও নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির তরকারি। রেসিপি তৈরি করতে একদমই মিস করবেন না। যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেয়ে দেখুন। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।